বিসমিল্লাহির রহমানির রহিম। স্বয়ংক্রিয় বাজারে দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হয়। অর্থাৎ কোনো ক্রেতা ইচ্ছে করলেই কোনো দ্রব্য কম দামে যেমন কিনতে পারবে না, কোনো বিক্রেতা ইচ্ছে করলে কোনো দ্রব্য বেশি দামে বিক্রি করতে পারবে না। চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হবে। অর্থাৎ কোনো বাজারে যদি চাহিদার তুলনায় যোগান কম থাকে, তাহলে অটোমেটিক ওই দ্রব্যের দাম বেড়ে যাবে। আবার যোগানের তুলনায় যদি চাহিদার বেশি থাকে, ক্রেতা বেশি থাকে, তাহলে ওই দ্রব্যের দাম বেড়ে যাবে। আবার চাহিদার তুলনায় যদি যোগান বেশি থাকে, তাহলে দাম কমে যাবে। এই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আবারও বলবো, অর্থাৎ চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হবে। কোনো ক্রেতা ইচ্ছে করলেই যেমন দ্রব্যের দাম কম দিতে পারবে না, কম দামে ক্রয় করতে পারবে না, আবার কোনো বিক্রেতা ইচ্ছে করলেই কোনো দ্রব্য বেশি দামে বিক্রি করতে পারবে না। বাজারে যদি চাহিদার তুলনায় যোগান বেশি থাকে, তাহলে দ্রব্যের দাম কমে যাবে। আবার যোগানের তুলনায় যদি চাহিদা বেশি থাকলে দ্রব্যের দাম বেড়ে যাবে। এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হবে, ক্রেতা বিক্রেতার ইচ্ছে অনুযায়ী না। তারপর আচ্ছা, ওই যে 3 নম্বরে যে চিত্রটা দেওয়া আছে, ওইটাতে ইএফ উৎপাদন সম্ভাবনা রেখার বি বিন্দুতে কোন ধরনের দেশ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করবে? কোন দেশ এটা হবে? আসলে চিত্রটা তো আমার কাছে নাই, আমি এটা কিভাবে বলি। বি বিন্দুটা আছে কোথায় চিত্রের? বি বিন্দু, বি বি বিন্দু বিন্দুটা মাঝখানে যেটাই হোক, এটা আছে কোথায় চিত্রটায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিন্দুটা আছে কোথায়, যে বিন্দুটা সম্পর্কে তুমি কোশ্চেন করতে চাচ্ছ? চিত্র লম্ব আর ভূমি অক্ষ আছে না, ওইটার মধ্যে একটা দাগ দেওয়া আছে, ওইটা মাঝখানে একটা বিন্দু দেওয়া, ওইখানে। মাঝামাঝি, হ্যাঁ। জি স্যার। তো আমার লম্ব অক্ষে কোন দ্রব্য আর ভূমি অক্ষে কোন দ্রব্য? লম্ব অক্ষে ধনীদের জন্য উৎপাদন আর ভূমি অক্ষে দরিদ্রদের জন্য উৎপাদন। লম্ব অক্ষে ধনীদের জন্য উৎপাদন আর ভূমি আর অক্ষে ভূমি গরিবদের জন্য উৎপাদন। আর প্রশ্ন করা হচ্ছে যে এই বিন্দুতে ইএফ উৎপাদন সম্ভাবনা রেখার বি বিন্দুতে কোন ধরনের দেশ উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করবে? তাহলে তো এখানে ধনী দেশ এবং দরিদ্র দেশ কোনোটার পক্ষেই না, তাই না? উভয়। উভয় মানে এই এই সিদ্ধান্তটুকু নিজেরা নেও, বুঝতে পারছো? জি এখানে স্যার। ধনী দেশের পক্ষেও না, আবার দরিদ্র দেশের পক্ষেও না। ও, একেবারে ফুল অ্যান্সারটুকু বলে দিলে, প্রশ্ন এত সহজ করেছি, বুঝতে পারছো কি হবে অ্যান্সারটা? জি স্যার। ওকে, তারপর আর কে কে জয়েন করেছো বলো, প্রশ্ন করো তোমাদের। স্যার মাহমুদ আর সাগর দুইজন জয়েন করছে। কোনো কোশ্চেন থাকলে করো। মাহমুদা আর সাগর, কোশ্চেন আছে? তোমরা কি, আচ্ছা মাহমুদ আর সাগর কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। কোনো প্রশ্ন নাই মানে তোমরা প্রশ্ন দেখোই নাই, পড়োই নাই। পড়লে তো প্রশ্ন স্যার থাকার অন্যান্য কথা। বিষয়, জি স্যার অন্যান্য বিষয়গুলো করতেছিলাম তো আগে, সেজন্য আর কি তেমন দেখা হয়নি এখনো। আচ্ছা, তোমরা কি চাহিদার প্রশ্নটা দেখছিলা? সাগর তো বললোই দেখে নাই, বাকিরা চাহিদাটা দেখছিলা? স্যার আমিও জি স্যার, কোনো এখন প্রশ্নটা দেখছি। দেখিনি। যে আমিও স্যার কোনো এখন দেখলাম। প্রশ্নটা দেখিনি। দেখো তো তোমরা প্রশ্ন দেখে কোনো সমস্যা আছে কিনা। জি স্যার। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
আচ্ছা স্যার, এই যে গ নাম্বারে যে বলছে উদ্দীপকের হতে টিইউ এবং এমইউ এর সম্পর্ক ব্যাখ্যা করে, স্যার এখানে তো কোনো চিত্র আর্ট করতে হবে না মনে হয় না, এটা শুধু একটু লেখা লাগবে। কিসের গ নাম্বার? আমার কাছে কি কোশ্চেন আছে? এই চারের স্যার, স্যার এই চারের স্যার, এই যে আপনি যে চাহিদার কথা বললেন যে, কি আছে চাহিদার প্রশ্নে কি আছে? উদ্দীপকে মোট উপযুক্ত রেখা অঙ্কন করো। ওইটা না, ওইটা না। তার ওটা উদ্দীপক না, হচ্ছে চারের গ গ নাম্বারটা না? বলছে। এর সম্পর্ক। ওইটাই বলতে। ও টিইউ আর এমইউ, কিউ আর এম না তো, টিইউ আর এমইউ এর সম্পর্ক, হ্যাঁ, তাই না? জি স্যার। জি স্যার। কিউ আর এম এর সম্পর্ক হচ্ছে টিইউ উৎপাদনের প্রথম দিকে টিইউ বৃদ্ধি পেলে এমইউ হ্রাস পায়, আবার টিইউ যখন স্থির থাকে তখন এমইউ শূন্য হয়, টিইউ যখন হ্রাস পায় তখন এমইউ ঋণাত্মক হয়। এই তিনটা সম্পর্ক, এগুলো আমি ক্লাসে তো তোমাদের এর আগেও করাইছি। জি স্যার, বুঝলাম। তারপর আর কোনো কোশ্চেন? স্যার চাহিদার সংকোচন আর প্রসারণ আরেকবার বলে দেন। সংকোচন প্রসারণ, জি স্যার। চাহিদার সংকোচন প্রসারণ হয় অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, যাকে চাহিদার সংকোচন বলা হয়। আবার দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, যাকে চাহিদার সম্প্রসারণ বলা হয়। এটা একই চাহিদা রেখায় দাম আলোচ্য দ্রব্যের দাম বৃদ্ধি এবং হ্রাসের কারণে ঘটে থাকে। আর চাহিদার হ্রাস বৃদ্ধি হচ্ছে আলোচ্য দ্রব্যের দাম স্থির থেকে চাহিদাকে প্রভাবকারী যে অন্যান্য বিষয়গুলো স্থির ধরে নেওয়া হয়েছে ওগুলোর একটি বা একাধিক বিষয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। যেমন যদি ভোক্তার আয় বেড়ে যায় তাহলে আলোচ্য দ্রব্যের দাম স্থির থাকলেও চাহিদার বৃদ্ধি ঘটবে, তখন চাহিদা রেখাটি উপরের দিকে বা ডান দিকে স্থানান্তরিত হবে। আবার যদি ভোক্তার আয় কমে যায় তখন চাহিদা রেখাটি বাম দিকে বা নিচের দিকে স্থানান্তরিত হবে, যাকে চাহিদার হ্রাস বলা হবে, হ্রাস দেখানো হয়। তারপর আর কি কোশ্চেন? আচ্ছা স্যার, আপনি তো সৃজনশীল 5টা দিচ্ছেন না, তো 6 নম্বরে দেখলাম স্যার কতগুলাই যে প্রশ্ন আছে শুধু 1 নাম্বারের জন্য, স্যার এটা দুই এগুলো কি নাম্বারের লিখবো জন্য নাকি? ওগুলো বলো 2 2 নাম্বার নাম্বার। স্যার এগুলো? ও, প্রশ্নটা এগুলো বলো। এটা কি স্যার এখানে 10 মার্ক এখানে? হ্যাঁ, এখানে 10 মার্কস। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এগুলো সব অনুধাবনমূলক কোশ্চেন দেওয়া হয়েছে, অর্থাৎ সৃজনশীল এই অল্প ইয়ে থেকে 4টা 5টা দেওয়া সবই চলে আসে, যার জন্য আমি এইভাবে দিছি অনুধাবন জ্ঞানমূলক কোশ্চেন গুলো তোমাদের জন্য পড়া হয়ে যায়। জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। তাহলে তোমরা সুন্দরভাবে পরীক্ষা দাও। স্যার অর্থনীতি যে বইটা কিনছি দা এঞ্জেল পাবলিকেশনস ওটা হবে? হবে হবে, সমস্যা নেই, আচ্ছা হবে। আচ্ছা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জি স্যার। স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।